मेकअप आर्टिस्ट पार्सोनल मेकअप आर्टिस्ट चले एसेছে সাজাতে। ভিডিও ক্লিপ দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা কি উপলক্ষের ভিডিও, কিন্তু এই ভিডিওটা আর 5টা ভিডিওর থেকে আমার কাছে অনেক অনেক স্পেশাল। দিনটি ছিল জন্মাষ্টমীর দিন, আর জন্মাষ্টমীর পুজো হচ্ছিল আমাদের বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে। আর বিয়ের পরে প্রথম জন্মাষ্টমীর পুজো এটা আমার, তাই এটা আমার কাছে অনেক স্পেশাল। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে আমার ভাইদের ঘুম থেকে তুলে ওদেরকে জল বিস্কুট খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি ভোগ রান্না করতে, কারণ আমাদের বাড়িতে দুপুরবেলাতে আমার ভাইদের আমার মা 5 রকম ভাজা, পায়েস, তরকারি সব রকম দিয়ে ভোগ ধরে দেয়। তো এই বছর ভোগের দায়িত্বটা মা আমার হাতেই দিয়েছে, তো তাই খুব আনন্দ সহকারে আমি এই ভোগ রান্নার দায়িত্বটা নিয়েছি। তো কোনো ভুল হলে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমি যেটুকু করছি ওদেরকে ভালোবেসেই করছি। তো যাই হোক, ভোগ রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি ওদেরকে স্নান করাতে। আজকে স্নানটা একটু অন্যরকম, কারণ জন্মাষ্টমীর দিন তো, তাই মা বললো ওদেরকে দুধ দিয়ে স্নান করাতে। তাই আমি এক এক করে সকলকে স্নান করিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে জানো তো 4টে গোপাল, একজন আমার দাদা আর 3জন আমার ভাই, কারণ একজন আমার আগে এসছে আর 3জন আমার পরে এসেছে। তাই আমি 3জনকে আমার ভাই বলেই মানি, আর একজনকে আমার বড় দাদা হিসাবেই আমি মানি। তো যাই হোক, আমার মায়ের এখন 4টে ছেলে। তো তোমরাই বলো ওদেরকে কেমন লাগছে দেখতে। জানো তো, আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন থেকেই আমি জন্মাষ্টমীর উপোসটা করি, আর খুব ভালোবেসেই করি। আমি জানি না যে ওদের সাথে আমার কি কানেকশন, কিন্তু ওদেরকে দেখতে, ওদেরকে স্নান করাতে, ওদেরকে পুজো করতে আমার সত্যি খুব ভালো লাগে। তারপরে যাই হোক, ওদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে একদম সাজুগুজু করে বসে পড়েছে হচ্ছে ওদের দোলনা। আর এই দোলনাটা মা জন্মদিন উপলক্ষে ওদেরকে গিফট করেছে, এটা ওদের জন্মদিনের উপহার। তারপরে আমি যা যা ভোগ রান্না করেছি ওদের জন্য সেটা আমি ওদেরকে গুছিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ অনেকগুলো ভোগ আমাকে একা হাতে রান্না করতে হয়েছে, তাই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে ওদেরকে গুছিয়ে দিচ্ছি। আর এখানে বৌদিভাই হচ্ছে আমাকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে। আর এই দেখো ওদেরকে কেমন লাগছে বলো তো, কি মিষ্টি লাগছে। আমি তো যেন ওদের থেকে চোখই সরাতে পারছি না। তোমরা কি পাচ্ছ ওদের থেকে চোখ সরাতে? আমি তো একদমই পাচ্ছি না। তারপরে আমি ওদেরকে সুন্দর করে ভোগ সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে। তারপরে অন্ন ভোগ দিয়ে দেওয়ার পর আমি ওদেরকে মুখ টুক ধুয়ে এখন হচ্ছে জন্মাষ্টমীর রাতের পুজোর জন্য ওদেরকে সাজিয়ে গুছিয়ে নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এই দোলনাটা হচ্ছে সাজিয়ে দিয়েছে রানীদি। আর এই দেখো এদিকে এসছে অতিথিরা, এদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তাই এরা এসেছেন, আর আমরা তো খুবই খুশি যে এনারা এসেছেন। তো যাই হোক, কেমন লাগছে ওদেরকে তোমরাই দেখে বলো। আর রানীদি খুব সুন্দরভাবে সিংহাসনটা, মানে যে দোলনাটা কিনেছে মা ওদের জন্য, সেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর খুব মিষ্টি লাগছে। তারপরে ওদেরকে সাজিয়ে আমি এখন চলে এসেছি আমার বৌদি ভাইয়ের বাড়িতে রেডি হব বলে, কারণ আমি সারা সকাল থেকে উপোস করে তারপরে কাজ বাজ করে আমার অবস্থা খুবই খারাপ। তারপরে রেডি হতে এসে দেখি বোন এখানে রানীদির কাছে সাজছে। আমি ভাবলাম যে রানীদি আমাকে সাজিয়ে দেবে, কিন্তু আগে বোনকে সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, বোন দেখো এই নীল কালারের জামাটা পরেছে, ওকেও খুব মিষ্টি লাগছে। আর এদিকে আমার অবস্থা দেখো, আমি সকাল থেকে এরকমভাবেই ঘুরে বেড়াচ্ছি। তারপরে রানীদি হচ্ছে আমাকে সাজিয়ে দিল, এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমাকে। আমি হচ্ছে 8 করে শাড়ি পরেছি। তারপরে বৌদিভাইকেও সাজাচ্ছে রানীদি, বৌদিভাইকেও কেমন লাগছে তোমরা বলো। তারপরে সেজেগুজে এসে দেখি ঠাকুরমশাই চলে এসেছেন আর পুজোতে বসে পড়েছেন, তাই আমিও ঝটপট বসে পড়লাম পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য। আর দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে, ওদের দিক থেকে যেন আমি চোখই ফেরাতে পারছি না যে এত মিষ্টি লাগছে। এত মিষ্টি কি করে কাউকে লাগতে পারে। তো যাই হোক, কারোর যেন নজর না লাগে।
তারপরে হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে মা সবাইকে প্রসাদ দিচ্ছে। বাইরে সবাই অপেক্ষা করছে, এখন রাত 10টা বেজে গেছে। তাহলে গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক ব্যস্ততার মাঝেও ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা ব্লগটা দেখে বলো কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।